হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রূপশ্রী প্রকল্পে হুগলি জেলায় বিভিন্ন পদে নিয়োগ 2019 সালে, এবং বিস্তারিত জানতে এই ভিডিওতে অবশ্যই ক্লিক করতে হবে আপনাদেরকে। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, পুরো ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওতেই। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেটগুলির নোটিফিকেশন সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এই হচ্ছে নোটিফিকেশন। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি, এবং দেখুন নিচে লেখা আছে এমপ্লয়মেন্ট নোটিশ 2019, এবং তারপরে দেখুন এখানে নোটিশটি বেরিয়ে এসেছে 8/3/2019-এ, এবং স্পষ্ট ভাষাতে কিন্তু সমস্ত কিছু নিচে লেখা আছে, দেখতে থাকুন। এখানে দেখুন লেখা আছে যে application are invited from the eligible candidate to engagement of following staff as given in the table purely on contractual basis in the district project management unit Hugli subdivision and block office under রূপশ্রী প্রকল্প। এই যে আপনারা পদটির জন্য অ্যাপ্লাই করবেন বন্ধুরা, এটি কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি হবে, এবং এই চাকরিটি হবে আপনাদের সাব ডিভিশনে অথবা ব্লক লেভেলের আন্ডারে কিন্তু এই চাকরিটি হবে। দেখুন এখানে কিন্তু পদ আছে মোট দুটি। এই দুটি পদ হচ্ছে একটি ডাটা এন্ট্রি অপারেটর এবং আরেকটি হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট। একটি ডাটা এন্ট্রি অপারেটর এবং আরেকটি হচ্ছে অপারেটর। দেখুন তারপর দেখুন অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনার যোগ্যতা যেটি লাগবে সেটি হচ্ছে যে দেখুন এখানে মোর দেন, এখানে কিন্তু বয়স আপনার কম করে 40 বছরের কিন্তু বেশি হওয়া চলবে না বন্ধুরা। এখানে দেখুন নট মোর দেন 40 ইয়ার, এবং দেখুন এই পদের টোটাল ভ্যাকান্সি 5টি। এবং তারপরে দেখুন তারপরে এই ঘরে বলছে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ার এমপ্লয়ি হন তাহলে কিন্তু আপনার বয়সটা 64 বছর হলেও চলবে। তারপরে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যেরকম ছাড় পায় SC ST OBC সেরকম ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট। আপনাকে অবশ্যই কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এই অ্যাপ্লিকেশান করতে গেলে। দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেখুন কি কি কোয়ালিফিকেশান লাগবে। কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স, আপনাকে এই অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে উইথ অনার্স নিয়ে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে। 2 নম্বর দেখুন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক MS অফিস প্যাকেজ। MS অফিস প্যাকেজের কিন্তু আপনাকে সমস্ত কাজ জেনে থাকতে হবে। ওয়ার্কিং নলেজ মানে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, এবং MS অফিসের সমস্ত কাজ কিন্তু আপনাকে জেনে থাকতে হবে। 3 নম্বরে দেখুন ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, আপনাকে কিন্তু স্প্রেডশিটে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং ট্যালিতে কিন্তু অ্যাকাউন্ট্যান্টের কাজে কিন্তু কাজ করার অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে দেখুন মিনিমাম 3 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বন্ধুরা আপনাদের এখানে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট থেকে যে কোনো সংস্থাতেও হলেও চলবে। দেখুন তারপরে বলছে স্যালারি বলছে 15,000 টাকা পার মান্থ। এবং দেখুন তারপরে কি বলছে, তারপরে ঘরে বলছে যে টেনিয়ার অফ সার্ভিস, দেখুন 1 ইয়ার কন্ট্রাক্ট, 1 বছরে কিন্তু কন্ট্রাক্ট বন্ধুরা, মানে বছরে বছরে কিন্তু কন্ট্রাক্ট হতে পারে, এরকম রিনিউ হতে পারে। দেখুন তারপরে বলছে জব রেসপন্সিবিলিটি, আপনাকে কিন্তু অ্যাকাউন্ট্যান্টের সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে ব্লক লেভেলে বা এখানে সাব ডিভিশন লেভেলে, এই কথাটি কিন্তু বলা হচ্ছে। দেখুন তারপরে বলছে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি বন্ধুরা দেখতে পাচ্ছেন 23টি। এই 23টির ভেতরে হচ্ছে যে 12টি জেনারেল, SC হচ্ছে 16, SC হচ্ছে 6, এবং ST হচ্ছে 1, OBC A হচ্ছে 2, OBC B হচ্ছে 2। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি 23টি। দেখুন এখানেও কিন্তু বয়সটি একই রকমভাবে বলা হয়েছে, কোনোভাবে 40-এর বেশি হওয়া চলবে না, এবং ব্যাকওয়ার্ড মানে বিভিন্ন ধরনের কাস্ট অনুযায়ী যেমন ছাড় পায় তেমন ছাড়ের কথা এখানে বলা হয়েছে। দেখুন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট, একই রকমভাবে এখানে হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে পার্মানেন্ট। এবং তারপরের ঘরে দেখুন যে কি বলছে এসেনশিয়াল কোয়ালিফিকেশানের ঘরে দেখুন যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, আপনি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে পারেন। 2 নম্বর দেখুন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন MS অফিস প্যাকেজ, একই রকমভাবে ওখানকার মতো এখানেও কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে MS অফিসের সমস্ত কাজে। তারপরে দেখুন 3 নম্বরে বলছে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট, এখানে আপনার 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু মিনিটে 30টি ওয়ার্ড টাইপ করার কিন্তু আপনার ক্ষমতা থাকতে হবে। তারপরে দেখুন
4 নম্বরে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অফ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে আপনার 1 বছরের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সংস্থা থেকেও চলবে। দেখুন এখানে 11,000 টাকা কিন্তু আপনার মান্থলি স্যালারি, এবং বছরে কিন্তু রিনিউ হতে পারে এই কাজটি, 1 বছরের কন্ট্রাক্ট হিসাবে কিন্তু এই কাজটি আপাতত হবে। তারপরে দেখুন শেষে বলছে টু ডু দ্য ওয়ার্ক অফ ডাটা এন্ট্রি রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড কম্পিলেশন অ্যাটসেট্রা। এখানে কিন্তু বন্ধুরা আপনাদের ডাটা এন্ট্রির কাজ হিসাবে কিন্তু এখানে আপনাদের চাকরিটি হবে এবং কাজ করতে হবে ডাটা থেকেই, ডাটারই কাজ কিন্তু আপনাকে করতে হবে। দেখুন এবং তার উপরের ঘরে যেটি বলেছিলাম যে অ্যাকাউন্ট মেনটেনের কাজ কিন্তু এটা করতে হবে, অ্যাকাউন্ট মেনটেন করতে হবে এখান থেকে। তারপরে দেখুন এখানে নিচে বলছে দেখুন যে অ্যাপ্লিকেশান কখন থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। দেখুন এখানে বলছে যে এই অ্যাপ্লিকেশান শুরু হবে, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভাইলেবল 18 তারিখ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আপনারা করতে পারবেন বন্ধুরা। 18ই মার্চ এই অ্যাপ্লিকেশান অনলাইন থেকে শুরু হবে এবং শেষ হবে 8 এপ্রিল মাসের 8 তারিখ কিন্তু এই অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট, এবং শুরু দেখুন স্টার্ট ডেট হচ্ছে 18ই মার্চ। দেখুন ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন হচ্ছে এখানে দেখুন যে 8ই এপ্রিল বৈকাল 5:30 কিন্তু এর লাস্ট ডেট পার হয়ে যাবে বন্ধুরা। তার আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। দেখুন এখানে বলছে যে গ্রাউন্ড অফ রিজেকশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, যদি আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যায়, এই ভুলগুলি যদি করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকেই যাবে। দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশান রিসিভ থ্রু অনলাইন অনলি শ্যাল বি এন্টারটেইনড, নো অ্যাপ্লিকেশান উইল মেড রিসিভ আফটার 5:30টার পরে যদি কোনো অ্যাপ্লিকেশান আপনারা করেন বন্ধুরা সেটি কিন্তু রিসিভ করা হবে না 8/4/2019 পরে 2019-এ। তারপরে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম উইথাউট দ্য স্ক্যান সিগনেচার অ্যান্ড স্ক্যান ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি রিজেক্টেড। যদি আপনারা অ্যাপ্লিকেশানের ঘরে অ্যাপ্লিকেশান করার সময় স্ক্যান করা ফটো এবং সিগনেচার না দিয়ে নর্মাল সিগনেচার এবং ফটো দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেবে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট ইন এনি রেসপেক্ট উইল অলসো বি রিজেক্টেড, যদি কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান থাকে সেটিও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে বন্ধুরা। এগুলি অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। তারপরে দেখুন সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট অ্যান্ড আদার স্ট্যান্ড অ্যাজ পার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। বন্ধুরা ভিডিও হয়তো একটু বড় হতে পারে কিন্তু এই একটা ভিডিওতে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোয়ালিফিকেশান থেকে শুরু করে সিলেবাস সমস্ত কিছু আপনাদের সামনে শেয়ার করবো, দেখতে থাকুন। এখানে দেখুন যে সিলেবাসের ক্ষেত্রে বলছে ফর অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দেখুন রিটেন টেস্ট কম্প্রাইজিং অফ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্ট, এই সব পদগুলিতে কিন্তু বন্ধুরা আপনাদের সিলেবাসে থাকবে এইসব জিনিস। এবং দেখুন অ্যাকাউন্ট্যান্সি থেকে থাকবে 50 মার্কের প্রশ্ন, কম্পিউটার টেস্ট হবে 40 মার্কের এবং পার্সোনালিটি টেস্ট হবে 10 নম্বর। টোটাল আপনাদের যে এই অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে পরীক্ষা হবে 100 নম্বরের, এবং এই 100 নম্বরের পরীক্ষার ভেতরে হবে কম্পিউটার হচ্ছে 40 এবং 10 নম্বর পরে ভাইভা হবে, এবং রিটেন পরীক্ষা হবে 50 নম্বর। তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ইংলিশ থেকে আসবে 40 নম্বরের প্রশ্ন, কম্পিউটার থেকে আসবে 50 নম্বরের, এবং তারপরে হবে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট। এই যে রিটেন পরীক্ষাটি হবে 40 নম্বরের এবং 50 নম্বরের কম্পিউটার থেকে থাকবে। রিটেন টেস্টে থাকবে কী কী দেখে নিন, যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং ইংলিশ থাকবে 40 মার্ক এবং কম্পিউটার টেস্ট থাকবে 50 মার্ক। এভাবে কিন্তু বন্ধুরা আপনাদের পরীক্ষাটি হবে এবং শেষে হবে 10 নম্বরের ভাইভা। তারপর দেখুন এখানে কি বলছে যে কপি ফরওয়ার্ড, দেখুন কপি ফরওয়ার্ড ফর দ্য ইনফরমেশন অ্যান্ড উইথ রিকোয়েস্ট টু পাবলিশ অফ দ্য অফিস নোটিশ বোর্ড। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু ঘোষণা হয়নি বন্ধুরা, তো ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করার একটি উদ্দেশ্য যে হুগলি জেলার থেকে বেশ কয়েকজন বলেছিল যে হুগলি জেলায় কখন রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, তাই জন্য আপনাদের সামনে এই ইনফরমেশনটি শেয়ার করলাম বন্ধুরা। আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করবেন, 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে এই ফর্ম ফিল আপ অনলাইন থেকে। এই ইনফরমেশনটি দেওয়ার জন্য যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।